আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে সকল প্রবাসী বিদেশে যান, আপনারা বৈধভাবে যাচ্ছেন না অবৈধভাবে যাচ্ছেন, এটা বুঝবেন কিভাবে? আজকের এই সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। যে সকল প্রবাসীরা অবৈধ বিদেশে যান এবং যে সকল প্রবাসীরা বৈধভাবে বিদেশে যান। অনেকেই কিন্তু এয়ারপোর্ট ক্রস করেও যান, অবৈধভাবে যান। আবার অনেকেই কিন্তু আসলে এয়ারপোর্ট ক্রস করলেও অবৈধভাবে আপনি যাচ্ছেন, সেটা বুঝবেন কিভাবে? তো অবশ্যই এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা প্রবাসীর জানা প্রয়োজন রয়েছে। আপনারা যে সকল প্রবাসীরা বর্তমানে বিদেশে যাচ্ছেন, আপনারা বৈধভাবে যাচ্ছেন না অবৈধভাবে যাচ্ছেন, এটা অ্যাকচুয়াল আপনার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জানা প্রয়োজন রয়েছে। কারণ এই যে বাংলাদেশি প্রবাসীদেরকে নিয়ে অনেক ধরনের প্রতারণা শিকার আসলে এজেন্সি, দালাল কিংবা বিভিন্ন চক্র রয়েছে, তারা কিন্তু আপনাদের সাথে করতেছে। আর এই ধরনের চক্রদের কাছে আপনি যে আসলে ভিসা নিয়ে যাচ্ছেন কিংবা অবৈধভাবে যাচ্ছেন, সেটা কিন্তু বোঝার উপায় নেই। অনেককে একটা সিন্ডিকেটের মাধ্যমে পাঠানো হয়, মানে এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে আপনি কিন্তু বিদেশে যান। তো সেই ক্ষেত্রে আপনি জানেনই না যে আপনি অবৈধ লাইনে বিদেশে পাড়ি জমাচ্ছেন। আর এই বিষয়টা অবশ্যই আপনাদের যাদের জানা প্রয়োজন এবং জানা দরকার, কারণ প্রত্যেকটা প্রবাসীরই এই বিষয়টা জানা দরকার যে আমি আসলে অ্যাকচুয়াল বিদেশে যে আসতেছি, সেটা অবৈধ লাইনে আসতেছি না বৈধ লাইনে আসতেছি। আর এই বিষয়টা জানার জন্য আপনাকে ম্যান পাওয়ার চেক করতে হয়। যারা বৈধভাবে বিদেশে আসেন তাদেরকে 3 দিনের ট্রেনিং করতে হয়, এরপর ফিঙ্গার দিতে হয়। ফিঙ্গারের পাশাপাশি বিএমএটি যেই স্মার্ট কার্ড, এখন তো আর স্মার্ট কার্ড হয় না, এখন বিএমএটি যে একটা ভার্চুয়াল একটা কার্ড আপনাদেরকে দেওয়া হয়, যেটা পিডিএফ আকারে, সেটা আপনি প্রিন্ট করে নিয়ে এয়ারপোর্টে যান। তো এখন এই সিস্টেমটা, আগে কিন্তু এই পিডিএফ আকারের সিস্টেমটা ছিল না, আগে প্লাস্টিকের কার্ড সিস্টেম ছিল। এখন কিন্তু এই ম্যান পাওয়ারটাই অন্যরকম সিস্টেমে রূপান্তরিত করা হয়েছে, ডিজিটালায়ন করা হয়েছে। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আসলে আপনার বৈধভাবে আপনি বিদেশে আসতেছেন না অবৈধভাবে বিদেশে আসতেছেন, এই বিষয়টা। আর ম্যান পাওয়ার যারা বুঝেন না যে আসলে ম্যান পাওয়ার জিনিসটা কি, ম্যান পাওয়ার কাকে বলে, বাংলাদেশ থেকে যখন একটা কর্মী অন্য কোনো দেশে পাঠায়, সেই দেশে ম্যান পাওয়ারের মাধ্যমে কিন্তু পাঠায়। যেহেতু বাংলাদেশে একটা ভিসা আসছিল, সেই ভিসাটা একজন কর্মী নিবে কিংবা 10 জন কিংবা 100 জন কর্মী নিবে, সেটা সরকারের খাতায় অবশ্যই লিস্টেড রয়েছে। এখন সরকার যে আপনাকে পাঠাচ্ছে, বাংলাদেশ সরকার যে আপনাকে অন্য কোনো দেশে কাজের উদ্দেশ্যে পাঠাচ্ছে, এটার কিন্তু একটা এন্ট্রি বাংলাদেশের কাছে থাকে। তো সেটাই হচ্ছে আসলে ম্যান পাওয়ার, যেটা বিএমএটি সিস্টেমের মাধ্যমে আসলে দাখিল করা থাকে। আপনার বিএমএটির যে পেপারগুলো, সেই পেপারগুলো যদি আপনার কাছে থাকে, যেরকম আপনিও বুঝতে পারবেন যে আপনি কতদিন যাবৎ বিদেশে রয়েছেন, বাংলাদেশ সরকারও কিন্তু এটা জানতে পারবে যে আসলে আমার এই কর্মীগুলো কত দিনের মধ্যে বিদেশ গেল, কবে বিদেশ গেল, এগুলো কিন্তু আপডেট হয়ে থাকে এই বিএমএটি ম্যান পাওয়ারের ভিতরে। তো এটাই হচ্ছে আসলে ম্যান পাওয়ারের কাজ। এবং বৈধভাবে যে আপনি বিদেশ যাচ্ছেন, কতজন বিদেশ যাচ্ছে এবং কতজন আসতেছে, এইগুলো কিন্তু বিএমএটির কাছে হিসাব থাকে। তো এই বিষয়টা আপনার জানা প্রয়োজন রয়েছে। যারা এই বিএমএটি ম্যান পাওয়ার না করে বিদেশে যান, তারাই অ্যাকচুয়াল অবৈধভাবে বিদেশে যাচ্ছেন। আর যারা ম্যান পাওয়ার করে বিদেশে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই বৈধ লাইনে আপনাদের বিদেশে পাঠানো হচ্ছে। ইউরোপ আমেরিকায় যারা ম্যাক্সিমাম যায়, তারা কিন্তু অবৈধ লাইনে যায়। তাদের এই বিএমএটি টিএমএটির প্রয়োজন হয় না। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে পাসপোর্টেরও প্রয়োজন হয় না, দালাল অন্য সিস্টেমে আপনাদেরকে বিদেশ পার করে। কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল বৈধভাবে যান, তাহলে অবশ্যই আপনাকে ম্যান পাওয়ার করেই যেতে হবে। যদি ম্যান পাওয়ার ছাড়া আপনি বিদেশ যেতে চান, যেতে পারবেন না। এয়ারপোর্ট থেকে আপনাকে অবশ্যই রিটার্ন ব্যাক করে দেওয়া হবে, কারণ আপনার ম্যান পাওয়ার নেই। অবশ্যই ম্যান পাওয়ার করতে হবে। আমি কিছুদিন আগে একটা বিষয় দেখেছি, যেটা মালদ্বীপের ক্ষেত্রে। মালদ্বীপে ওই সাইট থেকে যে ভিসাগুলো দেওয়া হতো, সেই ভিসাগুলো কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু এয়ারপোর্ট ক্রসিং করে মালদ্বীপ যে পৌঁছাতো। মানে এই সিস্টেমটা কিভাবে মেনটেন করা হতো, বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু আপনাকে দেখানো হতো যে আপনি ভিজিটের জন্য মালদ্বীপ যাচ্ছেন। আপনার যে ওয়ার্ক পারমিট হবে ওইখানে, যে সেই পেপারটা লুকিয়ে রাখতে হতো। আর এখন বর্তমানে এই সিস্টেমগুলো কিন্তু আসলে বাংলাদেশ এয়ারপোর্টে আগে যখন আসলে
এই যে সরকারের আগে সরকারটা যে যখন ছিল তখন এই কাজগুলো বেশি চলতো। এয়ারপোর্টগুলোতে আসলে ঘুষ, চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের সমস্যা বেশি চলতো। এখন অনেকটাই কমে গেছে, যেটা আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত ভালো একটা বিষয়। কারণ আপনি যদি বৈধ হিসাবে প্রবাসে ঢুকেন, সেক্ষেত্রে কিন্তু সরকারের আন্ডারে একটা হিসাব থাকে। আপনাকে সেখানে যাওয়ার পর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, সেটার একটা দায়ভার কিন্তু সরকারের উপরে থাকে। সেই ক্ষেত্রে সরকার এই দায়ভারগুলো বহন করে। কিন্তু আপনি যখন আনলিগেল প্রবাসী, আনলিগেলভাবে যাচ্ছেন, সেই হিসাবটা সরকারের কাছে কোনোভাবেই থাকে না। এবং আপনার যদি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলিও কিন্তু সরকারকে ধরতে পারবে না। তাই আমি প্রত্যেকটা প্রবাসীদেরকে বলবো, আপনারা একটু সময় বেশি লাগলেও, একটু টাকা বেশি লাগলেও বৈধভাবে, বৈধ চ্যানেলের মাধ্যমে বিদেশে যাওয়ার পরিকল্পনা করবেন। ম্যান পাওয়ার করে বিদেশে যাওয়ার পরিকল্পনা করবেন। কারণ ম্যান পাওয়ার করে যদি আপনি যান, আপনার যেরকম একটা ফ্যাসিলিটি পাবেন, মানে বিএমইটি কার্ড থাকলে আপনি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাবেন। প্রবাসী ব্যাংক থেকে লোন পাবেন। আপনি বৈধভাবে যাচ্ছেন, সেটার একটা ফ্যাসিলিটি রয়েছে। যদি সেখানে যাওয়ার পর কোনো ধরনের দুর্ঘটনার শিকার আপনি হন, সেটার একটা ফ্যাসিলিটি রয়েছে, ইত্যাদি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আপনি অবশ্যই পাবেন। আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনার ম্যান পাওয়ার হয়েছে কিনা সেই বিষয়গুলো আপনি চেক করতে পারবেন অনলাইনে। আর অনলাইনে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। আমি প্রবাসী যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের ভিতরেই আপনি বিএমএটি রেজিস্ট্রেশন করেছেন কিনা, কিংবা বৈধভাবে আপনি যাচ্ছেন কিনা, বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্টগুলো রয়েছে কিনা অনলাইনে, আপনি এইগুলো আগে যাচাই বাছাই করে নেবেন। তারপরে অ্যাকচুয়াল বিদেশে যাওয়ার পরিকল্পনা করবেন। আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা অ্যাকচুয়াল বুঝতে পারছেন। তারপরও বুঝতে কারো কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে পারেন, সেই সম্পর্কে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।